আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর অনুগত করো, রাসূলের অনুসরণ করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর তাদের কথা মেনে চলো। উলিল আমর হতে 4টা গুণ লাগে, কয়টা? আর জোরে। এই উলিল আমর হয়েছিল আবু বকর, এই উলিল আমর হয়েছিল ওমর, এই উলিল আমর হয়েছিল ওসমান জুন্নুরাইন, এই উলিল আমর হয়েছিল হযরত আলী। এইভাবে মুসলমানদের যারা শাসন করেছিলেন তারা এই 4টা গুণে গুণান্বিত হওয়ার কারণে তাদের অনুসরণের কথা আল্লাহ পাক কোরআনে কোট করে দিলেন। তার মানে বোঝা গেল আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠায় যদি তুমি সক্রিয় ভূমিকা পালন করতে না পারো, নবী বলেন লাইসা লাহু মিন্না, সে আমার দলের লোকই নয়। নাউজুবিল্লাহ, কি জোরে বলা যায় না? তাহলে ওই দল, যে মানুষগুলো এই লাইনে আসবে না, নবী দ্বারা বহিষ্কার। আর নবী যেই দলের লিডার, ওই লিডার দ্বারা যদি কেউ বহিষ্কার হয়, ওই দল কি আর ওই দলের লোক হওয়া যাবে? আসতে বলে না, চেহারা দেখায় বলবেন, হ্যাঁ কথা কয় না, চেহারা দেখে কি দল করা যাবে? চেহারা দেখে কি নবী দলে নেন? যদি তাই নিতেন বেলালের মতো হাফসি গোলাম জান্নাতে যেত না, ঠিক কিনা বলেন? তার মানে নবীর দলের কর্মী যদি হতে চান, নবীজির সব মেসেজগুলো মানতে হবে। উলিল আমর যারা, তাদের পক্ষে কাজ করা লাগবে। 4টে গুণে গুণান্বিত হওয়া লাগবে। 1 নম্বর গুণ হলো এই আল্লাহর জমিনে যারা নামাজ কায়েমের কথা বলবে। কার কথা বলবে? উলিল আমরের 1 নম্বর গুণ, নিজে নামাজ পড়বে, অধীনস্থদের নামাজের কথা বলবে। বাংলার ইতিহাসে যে নেতাগুলো এতদিন পর্যন্ত আমাদের শাসন করেছে, হ্যাঁ 2-1জন ভালো আছে, সব দলেই থাকবে, কিন্তু ম্যাক্সিমাম নেতাদের চরিত্র জুমার দিন ছাড়া, ঈদের দিন ছাড়া মসজিদে পাওয়া যায় না। ঠিক কিনা বলুন? যাই খালি ঈদের দিন যাই, কয় হ্যাঁ গড়ি দেখেন বাবা রে, বোম্বাই নেতা তুমি, কথা কয় না। তার মানে 1 নম্বর শর্তে যে ডিসকোয়ালিফাই, তুমি যত বড় নেতাই হও, নবীর কাছে সেরা খেতার চেয়ে তুমি কম দামি, কথা কন না কেন? উলিল আমর হতে 1 নম্বর গুণ লাগবে, দুনিয়ার জমিনে নামাজ প্রতিষ্ঠার কাজে সক্রিয় ভূমিকা পালন করা। 2 নম্বর যাকাত প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমাকে ভূমিকা রাখতে হবে। বাংলার এই জমিন আজকে সুদভিত্তিক অর্থনীতির উপরে চলতেছে। আমার মতো সাইফুদ্দিন নয়, মাওলানা জহুরুল ইসলাম নয়, তামাম বাংলাদেশের বক্তাগুলো ওয়াজ করে এই অর্থনীতি বন্ধ করা যাবে না। এই জন্যই মুমিন যখন রাজনীতি করবে, দুনিয়া পাওয়ার জন্য করবে না, আখিরাত পাওয়ার জন্য করবে। আর এরাই হবে উলিল আমর। আর উলিল আমরকে যদি অনুসরণ করতে পারেন, দুনিয়া থেকেই আল্লাহ পাক জান্নাতি সুসংবাদ দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলুন। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চাই, ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে কি আছে? হ্যাঁ, তাহলে যারা পরিচালনা করলো তারা কিন্তু উলিল আমর হতে পারে নাই, কোরআনে তারা ডিসকোয়ালিফাই। আগামীতে যারা বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি আনতে চাচ্ছে, তাদের পক্ষে যদি তুমি থাকতে না পারো, নবী বলেন লাইসা লাহু মিন্না, সে আমার দলের নয়। মরার পরে যতই বলো ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, কাজ হবে। আমি বলছি কায়দা করে বলাইছি, কথা কয় না। অতএব যাকাত ভিত্তিক অর্থনীতি, সুদ হারাম করলেন কে? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আল্লাহ পাক বলেন আমি সুদ হারাম করে দিলাম। ও পৃথিবীর মানুষ, সুদ ভিত্তিক অর্থনীতি দেশে পরিচালনা হওয়ার কারণে বলেন তো দেখি, দরিদ্রতা বাড়তেছে না কমতেছে? জোরে, সত্য কথা জোরে বলবেন। পুরুষ মানুষের মতো বলতে পারেন না আপনারা? আরো জোরে। কারণ এখন 1000 টাকার নোট যদি বেশি দূরে না, বাগমারা বাজারে নিয়ে যাবেন, পলিথিনের কানেই ভরে না 1000 শেষ, কথা কন না কা? অথচ এমন একটা সময় দেখেছি 100 টাকার বাজার করলে আনা যেত না, ঠিক কিনা? আজকে সুদের উপর অর্থনীতি থাকার কারণে দরিদ্রতা বেড়ে গেছে।
আমার ভাইরা, পৃথিবীতে আপনার একজন মানুষের সময় মুসলমানরা বেশি অর্থনৈতিক স্বাবলম্বী ছিলেন, ওনার নাম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার সময়ে জাকাত অর্থনীতি নবীজি চালু করে গিয়েছিলেন। এই জাকাতের সুফল পেতে 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 ওমর ইবনে আব্দুল আজিজের সময় মানুষগুলো এতটাই ধনবান হয়েছিলেন যে জাকাতের মাল নেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় নাই। বাইতুল মাল ভরে গেছে, বাইতুল মালের সামনে গেটের দারোয়ান দাঁড়া রয়েছে, একজন এক বস্তা টাকা নিয়ে গেছে, কয় না নেওয়া যাবে না, মাল রাখার জায়গাই নেই। সুবহানাল্লাহ, বাজ্জা কয় বস্তায় ভরে টাকা নিয়ে গেছে, জাকাতের টাকা। ওমর ইবনে আব্দুল আজিজের সময়ের কথা বলছি। উনি বলছে ভাই নেন না ভাই, এই বস্তাটা, এই দুইটা বস্তা টাকা যদি জমা নেন আমি একটু বুকে থেকে পাথর নেবে যাবে ভাই। এখন গেটের দারোয়ান কয় নেবো, রাখবো কোথায়, ভরে গেছে তো। উনি চিন্তা করছে কোনোভাবে জমাটা দেব। এই জমা দেওয়ার নিয়তে 2 দিন ওই সামনেই শুয়ে বসে রয়েছে, চুলগুলো হুস্কো খুস্কো হয়ে গেছে, তাও যায় না, কারণ ও ভালো করে জানে জাকাতের টাকা নিজের মালের সাথে মিশালে পুরো সম্পদই নাপাক হয়ে যাবে, এই জন্য দেওয়াই লাগবে, এই চিন্তা নিয়ে বসে আছে। 2 দিন পরে একটা মানুষ 1 বস্তা টাকা জাকাতের নিয়ে এসে দেখে লোক নাই। কিরে এই লোকটা শুয়ে রয়েছে, দেখে তো গরিব মনে হয়, গুতাতে তুলছে। তুলে কয় ভাই ওঠেন, কি হয়েছে? আরে ভাই ওঠেন না, কি হয়েছে? কয় উঠে ওঠেন ওঠেন, সারা এলাকা তন্ন তন্ন খুঁজেছি, কোরআনের দলিল অনুযায়ী 8টা খাতে জাকাতের টাকা বন্টন করা যায়, আমি কোনো লোক পাই নাই রে ভাই। তোমারে দেখে একটু হত দরিদ্র মনে হচ্ছে, যদি 1টা বস্তা টাকা তুমি নিতে আমি খুশি হইতাম। লোকটা ডাক দিয়ে বলে তোমার কাছে 1 বস্তা, আমি নিয়ে আইছি 2 বস্তা। সুবহানাল্লাহ, কি বাজ্জা বলবেন নাকি? এইটা পৃথিবীর ইতিহাস, ওমর ইবনে আব্দুল আজিজের যুগের কথা বলছি। আর আজকে 1 বস্তা টাকা দূরের কথা, 1000 টাকা আমার না অন্যেরটা পড়ে গেলে নিয়ে পকেটে রাখি, এই তো আমার ঈমান। তার মানে অর্থের কাছে আমরা ঈমান বিক্রি করে দিচ্ছি, ঠিক কিনা? কারণ একটাই, দেশের সুদ ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেছে। মুহাদ্দিস কেরামগণ বলছেন কিয়ামতের পূর্বে আল্লাহ পাক ইমাম মাহদীকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে আবার পৃথিবী আরেকটা বার ওই দিন পাবে। আল্লাহু আকবার বলেন। উনি এসে সব সুদ ভিত্তিক অর্থনীতিকে বাতিল করে দিয়া ইমাম মাহদী এসে আবার জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে দিবেন, আবার জাতির লোকেরা জাকাত দেওয়া শুরু করবে। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, বাংলার এই জমিনে যদি সঠিকভাবে 5টা বছর জাকাতের টাকা তোলা হয় আর যদি বন্টন করা হয়, আল্লাহর কসম বাংলার জমিনে হাত পাতার লোক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার। এই জন্যই জাকাতটা ভালো। জাকাত দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক বলেন তোমার 10 টাকা আছে, তুই 2 টাকা গরিবকে দে, তুইও ভালো থাক, ও ভালো থাক। আর সুদের কথা হইলো যার আছে মশার মতো চুষি আর ওর মোটা হওয়া, আর ওই গরিব কথা কয় না। এই জন্যই সুদটা হারাম, আর আমরা পাইছি আরাম। 2 দিন ভালোই চলে, তারপরে দেহে টিনের ঘরে সোন হয়ে গেছে। ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ কোরআনে বলছেন সূরা বাকারার মধ্যে, আমি সুদকে মিটাইয়া দেই। কার কথা? কার কথা বলুন? তার মানে দুনিয়ার জমিনে যারা উলিল আমর হবে তাদের 2 নম্বর গুণ হওয়া লাগবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার প্রচেষ্টা তারা করবে। বাংলার জমিনে স্বাধীনতার পরে কোন নেতাই এই দিকে নজর দিল না, তার মানে বোঝা যায় একটা নেতাও কিন্তু উলিল আমর হওয়ার যোগ্যতা রাখে না। আমি নেতা বলতে লিডারকে বুঝিয়েছি, লিডার অফ পার্লামেন্ট। কথা বলে না। মেইন সুইচ ভালো হলে সব ভালো হয়, এই জন্য মেইন সুইচটাকে ভালো করা লাগবে। ঠিক করে বলুন। আপনি যদি শান্তি পেতে চান, আপনি তো চলে যাবেন, মরে যাবেন, আপনার পরে আপনার সন্তান এই জমিনে বাস করবে। আপনার সন্তানকে যদি একটা শৃঙ্খল যুক্ত, শান্তি যুক্ত, শান্তিতে ভরা বাংলাদেশ দিয়ে যেতে চান, উলিল আমর সারা পৃথিবীতে কোন মত, কোন পথ শান্তি আনতে পারবে না। শান্তি পেতে হলে কোরআন দিয়েই চালাতে হবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, নবীর চরিত্র নবুয়তের আগে ভালো ছিল না খারাপ ছিল? কত ভালো?
অনেক ভালো কেমন যে কাফেরেরা নবীকে বলতেন আল আমিন, বিশ্বাসী। সুবহানাল্লাহ। সেই নবীজি একটা সংগঠন বানালেন, সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। নাম কি? নবীজি নবুয়তের পূর্বে সমাজে শান্তি আনবেন এই চিন্তা করে হিলফুল ফুজুল গঠন করলেন। কিন্তু নবীর উপরে তখনও কোরআন নাজিল হয় নাই। শুধুমাত্র কোরআন ছিল না, কিন্তু নবী ছিলেন, চরিত্র ভালো ছিল। নবীর বন্ধু আবু বকর ছিল, আরো সাংঘিক লোকেরা ছিল, কিন্তু নবীর সেই দলটা সমাজে শান্তি এনে দিতে পারে নাই, কারণ হিলফুল ফুজুলটা কোরআন দ্বারা পরিচালিত হয় নাই। আমরা প্রমাণ পেয়ে গেলাম, পৃথিবীর যত বড় গোষ্ঠী হোক, পৃথিবীর যত বড় সংস্থা হোক, পৃথিবীর যত বড় সংঘ হোক, যদি কোরআন দ্বারা পরিচালিত না হয়, পৃথিবীর জমিনে কখনো শান্তি সম্ভব নয়। ঠিক কিনা বলুন? শান্তি পেতে হলে কোরআন দ্বারা পরিচালন করতে হবে। আর যারা কোরআন দিয়ে পরিচালনা করবে, আমরা তাদের পক্ষে থাকতে চাই। না হলে খবর আছে, কবরে খবর আছে। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে কি? কোরআন দিয়া সংগঠন যদি চলে, ওই সংগঠনই দেশে শান্তি আনতে পারবে। আপনারা মনে করবেন না ছোট, কি মনে করি এই ছোট সংগঠন হবে না, কেউ চেনেই না। বলেন তো, যখন ফেরাউনের রাজত্ব ছিল, মুসারে কেউ চিনছে? আসতে বলে, চিনছে? যখন নমরুদের রাজত্ব ছিল, ইব্রাহিম আলাইহিস সালামকে কেউ কি চিনছে? এরপরেও বিজয় দিয়েছেন কে? বিজয় দিয়েছেন কে? আমার নবীজি যখন ইসলামের দাওয়াত দিলেন, মুসলিমে কিছু মানুষ ঈমান আনলেন। নবী তাদের নিয়ে মক্কা ছেড়ে মদিনায় গিয়ে কয়েক বছরের ব্যবধানে 10,000 লোক এসে ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ প্রকাশ্য বিজয় দান করে দিয়েছেন। আল্লাহু আকবার। আপনারা মনে করবেন না ছোট দল, ছোট সংস্থা না। ছোট সংস্থাও যদি এই পাওয়ার দিয়া, এই সুপ্রিম পাওয়ার দিয়া যদি পরিচালিত হয়, ছোট সংস্থাকেও রব্বুল আলামিন বিশ্বজোড়া সম্মান দিতে পারেন। আর যত বড় সংস্থাই হোক, যদি কোরআন বাইপাস করো, আল্লাহ এমন বাড়ি দিবে ফিরাউনের গোষ্ঠীর মতো একবারে গেরিয়ে ফেলাবে। কথা বলে না? তার বাস্তব প্রমাণ আমরা দেখেছি কি দেখি নাই বলেন? এত বড় একটা দল এখন নামই খুঁজে পাওয়া যায় না। কথা কথা এমন ভাবে গেছে, সারেও নিতে পারে নাই, মেকআপ সেরা যাওয়া লাগছে। রাগ করতেছেন? একটাই, উনি যেটা পরিচালনা করেছেন কোরআন দিয়ে করেন নাই। কষ্ট পেন না ভাইয়েরা। উনি যদি কোরআনটাকে সামনে রাখতেন, সংবিধানের মধ্যে কোরআন সাংঘর্ষিক কথাগুলো না রেখে যদি কোরআন মতো করে সাজাতেন, আমরা দাম দিতাম। যখনই কোরআন বাইপাস করা শুরু করেছে, আল্লাহ কয় এমন দেওয়া দেব, মেকআপ করার টাইম পাবি না। বাতের উপর দেবে, মানে গরম উঠতেছে, খাওয়ার টাইম নাই। কথা কয় না? সেফটি ইঞ্চকি সে করতে পারে নাই, মানে নিরাপদে যে যাবে তাও না, জরুরি ভিত্তিক যাওয়া লাগবে, নাহলে খবর আছে। কথা কয় না? কার ব্যবস্থা? কার ব্যবস্থা? এই জন্য আমরা কিন্তু জেনে না জেনে অনেকেই শিরকে লিপ্ত আছি ভাইরা। কারণ কিয়ামতের দিন আল্লাহ পাক শিরকের গুনাহ মাফ করবেন না। শিরক কি করলাম দেখেন তো? বানালাম। আমরা কি করলাম? সংবিধান বানালাম, আমরাই মানলাম, আমরাই আবার ভেঙে ফেললাম। তাহলে এটা কি হলো? হিন্দু ভাইদের মতো। বলেন তো, হিন্দু ভাইরা যে পূজা করে, ওইটা কি থাকে না বানায়? নিজের হাতেই বানায়, আচ্ছা মতো পূজা টুজা করে, আবার লাইথে ঘুরাইয়া না বায়া। তাহলে আমাদের সংবিধান হলো তাদের মতো। তাহলে কি আমরা শিরকের মধ্যে লিপ্ত না? আর সংবিধান যদি কোরআন দিয়ে হয়, পৃথিবী কিয়ামত হয়ে যাবে, সংবিধানের কোনো রদবদল হবে। সম্মানিত ভাইয়ের আমার, এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দারে, উলিল আমরের 2 নম্বর গুণ যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আর যদি একটাবার চালু হয়ে যায়, তুমি শান্তি আর শান্তি পেয়ে যাবা, তোমার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাবা। পৃথিবীতে হাত পাতার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। 100 টাকা দিয়ে বাজার করলে বই আনার জন্য লোক লাগবে। আর যতদিন দেশের ভিতরে সুদের উপরে অর্থনৈতিক কায়েম থাকবে, যারা টাকাওয়ালা তারা শুধু টাকাওয়ালাই হবে,
গরিব মানুষগুলো হাজারিতে দিন কাটাবে আমার ভাইয়েরা। তাহলে 2 নম্বর উলিল আমরের বৈশিষ্ট্য হলো পৃথিবীর জমিনে যারা যাকাত ভিত্তিক অর্থনীতি পরিচালনা করতে চায়। 3 নম্বর গুণ হলো যারা অন্যায় দেয় আপনার ন্যায় কাজের আদেশ দেয়। আর 4 নম্বর গুণ হলো অন্যায় থেকে যারা বাধা দেয়। এই 4টা বৈশিষ্ট্য যদি আপনি ধারণ করতে পারেন, আল্লাহ পাকের কোরআন অনুযায়ী আপনিই হবেন উলিল আমর। উলিল আমর, উলিল আমর যদি নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আপনার থাকে, হতে পারে লোকটা ভ্যান চালক, আল্লাহু আকবার, হতে পারে কি, হতে পারে কৃষক, হতে পারে রাজমিস্ত্রি। কারণ নবীজি বিদায়ের পরে যেই দিন আবু বকরকে বলা হলো, ও আবু বকর তুমি হবে মুসলমানদের লিডার, লিডার অফ মুসলিম, তুমি হবে সব মুসলমানদের খলিফা। এবার আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। ও জাতির লোকেরা, আমার ভাইয়েরা, আমার নবীর সাহাবীরা রে, বলো না, বলো না আমার মতো আবু বকর কি যোগ্যতা রাখে যে মুসলমানদের লিডার হবে? না না, কোহা ফানছেন আবু বকর, আমি এত একটা গরিব মানুষ, আমার ঘরের ভিতরে সম্বল নামের কম্বল নাই, আমার দিনটা তো বড় কষ্টে যায়, দোকানের মধ্যে যা বেচা কেনা করি তাই দিয়ে আমার সংসার পরিচালিত হয়। তোমাদের মধ্যে কত ধনাঢ্য লোক আছো, কত যোগ্য লোক আছো, তারা লিডার হও। সব মুসলমানগুলো ডাক দে বলছে, আবু বকর রে, মুসলমানেরা অর্থ দেখে বংশ দেখে নেতা সিলেক্ট করে না, মুসলমান সিলেক্ট করে কোরআনের গুণে গুণান্বিত কিনা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের মধ্যে মানুষ যে দলে, আপনার যে বংশেরই হোক, যে রকমই হোক, খাটো হোক লম্বা হোক, যদি এই 4টা বৈশিষ্ট্য তার ভিতরে থাকে, আমরা তাকেই মানব। ঠিক কিনা? হ্যাঁ ঠিক, তো আসতেই করবেন, কারণ হুজুর কইছে ওই লোক নিতে হলে তো চা পাবো না। কোন কি হুজুর, চা খাওয়ার লেগে আমি বসে আছি। এক মেম্বার নির্বাচন করতে যদি 8 লাখ টাকা খরচ হয়, ও গম চুরি করবি না করবি কি? কর কথা কয় না। 8 লাখ টাকা কি মেম্বার হওয়া যায় এখন? ওটা কম কইলাম, 15-16। একটা মেম্বারের বেতন কত বলেন? বলেন 7,000 গুণন 12 কত হইছে? 7-12 গুণন 5 কত হইছে? 50টা 40, 4.5 লাখ ধরেন এভারেজ। তাহলে 4.5 লাখ টাকা 5 মাসে বেতন পাবে। আর উনি খরচ করছে কত? 16 লাখ। 5 বছরে, হ্যাঁ 5 বছরে 4.5 লাখ টাকা উনি আসবে বেতন দিয়ে। আর 16 লাখ যদি ওর খরচ হয়, তা আপনার গম মারবে না, ও কি করবি? কথা কন না কা? নিয়তি তো এখন এই, আমি রাজনীতি করা মানে একটা ইনভেস্টমেন্ট, মানে আমি ব্যবসার মতো করে নিয়েছি, কিছু দেব এরপরে নেব। কথা কয় না? আর এটা আমরাই সাপোর্ট করতেছি, ঠিক কিনা বলুন? আমরা সাপোর্ট করি বিধায় তারা যেতে পারে। আগামীতে কোন সুদখোর, ঘুষখোর, জেনাকারীকে আমরা নেতা মানতে পারবো না, ঠিক কিনা? কারণ নামাজ না পড়লে বয়াকার তৈরশিয়াল লোক, সে যত বড় বংশের লোক হোক, আর যদি নামাজ পড়া নেতা হয়, ও যত গরিব ঘরের লোক হোক, ওকে ভোট দেবো। হ্যাঁ তো ঠিকই কইছেন। এখন তো জামাই মানুষ যদি আগামীতে কইলো যে না হুজুর আপনার এই কাম কে, না কথা কয় না। আচ্ছা বলেন তো, হুজুর একটু ভালোই বাসেন, কথাও ভালোই শোনেন, আবার কিছু কিছু পিসাব আছে, আমি মাইন্ড করবেন না, বোঝানোর জন্য বলছি। বলেন তো, জাল সাইজের লোক হয়, ওইগুলো যদি ভোট দেয়, জেতার কথা না? অথচ ওই নেতা দাঁড়াইলে বা পীর সাহেব দাঁড়াইলে ভোট নাই, নোট আছে ভোট নাই। কারণ আমাদের ভিতরে চরিত্র দুইটা পীর মানি, একটা আধ্যাত্মিক ভিতরের পীর আর একটা বাইরের পীর। বাইরের পীর হলো নোটের, মানে ভোটের। কিসের বলে? মানে যেটা নেতা ওইটা হলো আর এক পীর, ওইটা দেই ভোট, আর পীর এক দেই নোট। কথা কয় না? তাহলে আমাদের ভিতরেও চরিত্র কি একরকম না দুই রকম? আমরা হুজুর ভালোবাসি, আলেম ভালোবাসি, হুজুর ভালোবাসি, পীর ভালোবাসি, কিন্তু এইগুলোই যখন কয় না সংসার চালাবো, কয় না 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 না, এটা তো ভালো কথা না। মানে আমরাও চাই না যে আমাদের নেতাগুলো ভালো হোক, কথা বলে না। আচ্ছা ভালো ঘি যদি আপনার পেটে না সয়, এটা কি ঘির দোষ না আপনার পেটের দোষ? আসতে বলেন কেন? পেটের দোষ। কেন? একজন নতুন জয়েন করছে, তো এক মিষ্টির দোকানে যা করছে, ভাই আমি কিন্তু অরিজিনাল ঘি খাবে, বেশ আমার অরিজিনাল ঘি দিবেন।
ওসি মানুষ গিয়েলা চিন্তা করছে অরিজিনাল তো দেবো, আগে একটু টেস্ট করি পেট কোন যেতে, এই চিন্তা করিয়া ওই 2 নাম্বার যেটা টেস্টের জন্য দিছে। যদি পেট খারাপ হয় তাহলে বুঝবো যে না অরিজিনালি খায়, আর যদি এইটাই ফিট হয় বুঝবো সারা জীবন এইটাই খাইছে। এই চিন্তা করে 2 নাম্বার ঘি দিছে, খায়া পরের দিন এসে করছে ভাই রে আহ কি টেস্ট, যা দিছাও ভাই। এখন ও মনে মনে আসতেছে আর কইতেছে হ্যাঁ কি দিছি ও তো আমি জানি, বুঝছি ওসি তোমার পেট কোন যেতে। দীর্ঘদিন ন্যায় খায় কোনো সমস্যা নাই। হঠাৎ করে একদিন আসছে দেখে মিষ্টিওয়ালা নাই, ওর ছেলে বসে আছে, ডাক দিয়ে বলতেছে হয় তোর আব্বা কিন্তু আমার অরিজিনাল ঘি দেয়, ঘি দে। ছোট মানুষ ওসি মানুষদের ভয় পাইছে, ও চিন্তা করছে আব্বা তাহলে অরিজিনালটাই দেয়, ও তাকের উপর থেকে একবারে অরিজিনালটাই দিছে। খায়া পরিবার শুদ্ধ পাতলা পায় না, কথা কয় না, পরিবার শুদ্ধ কি হয়েছে ভাই? পরের দিন এসে দেখে ছেলে নাই বাপ রয়েছে, দিছে এক ধমক, হচ্ছে এত বড় সাহস আপনার ছেলের, আমার কি দেয় হলো 2 নাম্বার কি। ওই মিষ্টির দোকানদার তো বুঝছে যে বেকাদা কোন জায়গায় হয়েছে, যে সওয়াল বোঝে নাই, না বুঝে অরিজিনাল দিছে। তখন কইছে স্যার ছোট মানুষ বোঝে নাই, একটু ওই 2 নাম্বারটা দিয়ে ফেলছে, দেন আমি চেঞ্জ করে দিচ্ছি। ওই দিয়া 2 নাম্বারটা দিছে। পরের দিন স্যার কইল হ্যাঁ এই যে ওসির পেটে ঘিটা সইল না, এইটা কি ঘির দোষ না পেটের দোষ? জোরে 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 জোরে। আমরাও ভেজাল মানুষগুলোকে চেয়ারে বসাতে বসাতে অরিজিনাল মানুষগুলোকে সহ্য করতে পারছি না, ঠিক কিনা বলুন? যদি অরিজিনাল মানুষকে সহ্য করতে না পারো, আগামী দিনে যদি আর একবার সূর্য ডুবে যায়, এই সুবে সাদেক হতে আরো অনেক বছর লেগে যাবে। অতএব যে সুযোগ এসেছে সুবে সাদেক আমরা করতে চাই, ঠিক কিনা? এটা হবে শান্তির সুবে সাদেক, এটা হবে কোরআনের বাংলাদেশ, আলেম ওলামার বাংলাদেশ, এটা হবে আমাদের শান্তির বাংলাদেশ। এই বাংলাদেশে আমার সন্তান লেখাপড়া করে মানুষ হবে, আমার কন্যা আপনার টেকনাফ থেকে তিতুলিয়া ঘুরবে, একজন যুবক তাকে শীষ দেবে না। আল্লাহু আকবার। এরকম একটা বাংলাদেশ আমরা চাই কি চাই না? চাইলে ওই অরিজিনাল মানুষগুলোকে সহ্য করে চিয়েরে দেওয়া লাগবে। যতদিন আপনি মনে করবেন না এই মানুষগুলো পেটে সইতেছে না, কাজ কিন্তু হইব না। আকেল ম্যান কে লিয়ে সারাই কাফি হে, বুঝলে অনেক কিছু, না বুঝলে ঠিক না। এই জন্য আমরা আমলের কাছে দায়বদ্ধ, ভালো করে বোঝেন। কার কাছে? এই যে একটা দিলেন এটাও আমল, এটা কি? এইটার বিচার হবে কি হবে না বলুন, বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক আপনাকে নেতা সিলেক্ট করার মতো যোগ্যতা দিয়েছেন, আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ ওই যে জঙ্গলের হস্তিকে বড় হাতিকে বিবেক দেই নাই, এই জন্য আশরাফুল মাখলুকাত বানাই নাই। সমুদ্রের মধ্যে সবচাইতে বড় প্রাণী হলো সাগরের নীল তিমি, আমি আল্লাহ তারে বিবেক দেই নাই, এই জন্য সে আশরাফুল মাখলুকাত নয়। আমি আল্লাহ তোমাদের বিবেক নামক আদালত দিলাম, আর বললাম ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আল্লাহ বিবেক দেওয়ার কারণে বানি আদমকে বড় সম্মানিত করেছি। এই বিবেক দিয়া পদ্মা মাছগুলো খায় না, বিয়ে বাড়িতে যায়া ছেলেকে বিয়ে দিয়া যৌতুকের টাকা অর্ধেক বাকি আছে, ইশারা ইঙ্গিতে বোঝায়, কথা কয় না। তারা মানে তোমার বিবেক জাগ্রত হলো, এই টাকা নিয়ে বাড়িতে একটা বিল্ডিং দেব, এই টাকা নিয়ে আমি একটা জমি রাখবো। ও বান্দা বান্দি, তোমার এই বিবেকে পদ্মা মাছ তোমার জমিটা রেজিস্ট্রি এটা বুঝলা, জমি কেনার কথা বুঝলাম, কেন তুমি কোরআন দেয়া বুঝলা না? সমাজের মধ্যে কোন শাসনগুলো আসলে সমাজ ভালো হবে, শান্তিময় হবে। এই জন্য কোরআন ওয়ালাদের সঙ্গে যদি না থাকতে পারি, কিয়ামতের দিন এইটা দেওয়ার হিসাবও হবে কি হবে না? কিয়ামতের দিন কিছু মানুষ দেখবে তার আমল নামার ভিতরে জিনার গুনাহ। কিসের গুনাহ? নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু লোকটা হাজি, লোকটা কি তার বউ ছাড়া অন্য কারোর দিকে নজরই দেয় নাই, এমন হাজি, কিন্তু আমলে কিসের গুনাহ? কথা বোঝে না মনে হয়। কিসের গুনাহ? এই আমলেই লেখা দেখে জিবে বড় করে কামড় দিবে,
আল্লাহর সামনে জিভাই কামড় দিয়ে কইব, আল্লাহ আমল নামা তো সব ঠিকই আছে, কিন্তু জিনার গোনা কেন? আমার বউ ছেড়ে শালের দিকেও তো তাকাই নাই। কথা কয় না। রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে আমি তোমার একটা ক্ষমতা দিয়েছিলাম নেতা নির্বাচনের, এমন একটা মানুষকে তুমি ওই সিলটা দিয়েছিলা যে 10 জন নারীর স্ত্রীত্ব হানি করেছিল, ধর্ষণ করেছিল, জেনা করেছিল। আমি আল্লাহ ওখান থেকে পার্সেন্টেজ তোমার আমলের মধ্যে তুলে দিয়েছি। আওয়াজ তুলে বলা যায় না নাউজুবিল্লাহ। একই সূত্রে কিছু মানুষের আমলে হবে খোয়ার গোনা, রড থাকবে, খোয়া থাকবে, বিল্ডিং থাকবে, পায়া থাকবে। কথা কয় না। আবার কিছু গরিব মানুষ দেখবে মসজিদ বানানোর সওয়াব, মসজিদ বানানোর আমল। লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো গরিব মানুষ ছিলাম, মসজিদ কেমন করে আমি বানাইলাম। আল্লাহ পাক ডেকে বলবে, এমন একটা মানুষকে সিল দিয়েছিল, 10টা মসজিদ বানিয়েছিল, 10টা রাস্তাঘাট বানিয়েছিল, 10 জন বিধবাকে হেল্প করেছিল। আমি রব ওখান থেকে পার্সেন্টেজ হিসাবে তোমার কাছে সওয়াবের ব্যবস্থা করে দিয়েছি। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আমরা আমলের কাছে দায়বদ্ধ, কিন্তু এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ ছেড়ে দিয়েছেন। কিয়ামতের দিন আল্লাহ ওই মানুষদের হিসাবই নিবেন না। সুবহানাল্লাহ বললেন না? ওই মানুষদের কি নিবেন না, মানে মানুষদের হিসাব নেওয়া হবে, আমল নামা বের করে করে পড়া হবে। কিন্তু একদল মানুষকে আল্লাহ পাক ছুটি দিয়ে দিবেন, যাও যাও তোমার আমল নামার কোনো হিসাব হবে না, আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিলাম। এই দল কারা? আল্লাহ তাদের পরিচয় বলে দিচ্ছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীর জমিন থেকে যারা ডানপন্থী হয়ে কবরে যাবে, আখিরাতে উঠবে, আমি আল্লাহ তাদের হিসাব নিব না, আমল নামা খোলাও লাগবে না, আমি আল্লাহ বিনা হিসাব তাদের জান্নাত দিয়ে দিব। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? বলেন তো ডানপন্থী হওয়ার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এবার ডানপন্থী কারা হবে আমি বলবো না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমার মধ্যে ডানপন্থীদের গুনাহগুণ বর্ণনা করলেন। সূরা 8 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন এবার ডানপন্থীদের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করলেন। 1 নম্বর বৈশিষ্ট্য, পৃথিবীর জমিনে আল্লাহর নাম যদি স্মরণ করা হয়, ওই মানুষগুলোর ঈমান বৃদ্ধি পেয়ে যায়, আল্লাহর ভয়ে তারা কাঁপতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহর ভয়ে কাঁপতে পারেন, আপনি হলো ডানপন্থী মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়ে কাঁপা মানে জালসায় কাঁপা না, মসজিদে কাঁপা না, এমনি তো কাঁপে। তখন কথা কন না কা, মসজিদে গেলে ঘুম আসে না, কারণ রহমত নাজিল হয়, তোমার 2টা চোখের পাতা কিন্তু লেগে যায়, জালসায় আসলে ঘুম আসে। এই জন্য রহমতটাই তুমি বুঝবা, তোমার উপর রহমত নাজিল হচ্ছে। সম্মানিত ভাইয়ের আমার, 1 নম্বর ডানপন্থীদের গুণ হবে আল্লাহর ভয়ে হৃদয়টা বিগলিত হয়ে যাওয়া। তার মানে মুফাসসিরিন কিরামগণ বলেছেন, তুমি যখন কোনো অন্যায় কাজের সামনে দাঁড়িয়ে যাবা, তোমার অন্তরের মধ্যেই ভয় আসা লাগবে, আহারে এটা কেউ দেখে না, একজন দেখে, তিনি কে? এই ভয় করে তুমি যদি অন্যায় ছেড়ে দিতে পারো, সুদ, ঘুষ, রাহাজানি, ছিনতাই, খুন খারাপি, গীবত, হিংসা, বিদ্বেষ, দলাদলি, মারামারি, হানাহানি, এইগুলো সব যদি আমরা আল্লাহর ভয়ে ছেড়ে দিতে পারি, এর নাম হলো আল্লাহর জিকির, এর নাম হলো আল্লাহর স্মরণ। জিকির মানে সকালে 10 মিনিট, বিকেলে আধা ঘন্টা, এর নাম জিকির না, এইটা হলো ফিকির। এটা কি মানে দেখাইতেছি, আমি জিকির করি। জিকির অর্থ স্মরণ। জিকির মানে কি বলেন? যার অলিজা আল্লাহর স্মরণ থাকে, ওকে কি বাইরে যাও মিথ্যা কথা বলেন যাবে? কারণ ও জানে আমি যার জিকির করতেছি ও তো ধরে ফেলবে আমাকে। উনি যে আল্লাহর জিকির করে সদা সর্বদা, কোনদিন রিমান্ডে নিয়েও কি মানুষের ক্ষতি করানো যাবে? নির্দোষীকে দোষী বানানো যাবে? কথা বলে না। তার মানে উনি জানেন আমি যার জিকিরে আছি, উনি আমাকে দেখেন, উনি আমার খবর রাখেন। এটার নাম হলো অরিজিনাল জিকির। আর এছাড়া সকাল সন্ধ্যায় মসজিদে আওয়াজ তুলে যা করি, ম্যাক্সিমামই ফিকির। মানে লোক দেখুক
যে আমি জিকির কিছু করি, কথা কয় না। মাগরিবের পরে জিকির তুলছি, এত আওয়াজ, মসজিদ খালি দুমদুম আওয়াজ হইতেছে। মাগরিবের পরে দোকানে বসে 3 জনকে ওজনে কম দিছে, কথা কয় না, আছে না নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রধান বক্তা এসে গিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ পড়ি। তাহলে আর কোনো চিন্তা, টেনশন? আপনারা জানেন আমি বক্তা আসা পর্যন্ত থাকি, বক্তা আসলেই কি প্রধান বক্তা না হলে বক্তা আসবে তো জারিয়ে দৌড়, পিঠে দৌড়, ছুটে দৌড়, বক্তা আসা পর্যন্ত ভাই এসেছে, খাওয়া দাওয়া করে রেডি হোক, আসবে তো মাঝে জামাই চলে যাবে। এত সময় কি একটু সহ্য করা যাবে ভাই? যে লাতিন জামান হইছে ওর জন্য যা মন লাই তাই কয়া যাইতে চাও? বলেন তো দেখি, আল্লাহর কোরআনের কথাগুলো তিতা লাগলেও হজম করতে হবে কিনা? আমার মায়েরা, তাহলে বলতেছিলাম কি যেন, মাশাআল্লাহ, একজন যে মনে রাখছে ওয়াজ যেই গেটের ওপার যাবি, আমি কেবা করে বিশ্বাস করবো কন্ত ভাই যে এখনই মনে নাই? জিকিরের ঠেলায় আওয়াজে কাঁপতেছে, কিন্তু যখন আইলিয়ে যায় হাত ঠিক থাকে না, কথা কয় না, আছে না নাই? আইল বাইদের যাকে হাত ঠিক থাকে সবার, তাহলে একটু গুতো দে, দে গুতো দে, গুতো দিতে দিতে 100 বার আলাইছে, আছে না নাই? আছে না নাই? এটা জিকির নয়, এটা ফিকির। যে আল্লাহর জিকিরে থাকে সে কখনো অন্যায় করতে পারে না, এটা বিশ্বাস করি না আমি। কারণ আপনি যদি আল্লাহর জিকিরে থাকবেন, আপনি অন্যায় করবেন কেমনে? কারণ যেই মালিকের জিকিরে আপনি আছেন, আল্লাহু সামিউম বাসীর, আল্লাহ দেখেন আর শোনেন, সুবহানাল্লাহ। যেই আল্লাহর জিকিরে আছেন ওই আল্লাহ দেখে আর শোনে। এই কথা যদি আপনার কলিজায় থাকে, আপনি কি কখনো গীবত করতে পারবেন? হিংসা করতে পারবেন? মারামারি করতে পারবেন? দলাদলি করতে পারবেন? পারবেন না। তার মানে আজকে দুনিয়াতে এগুলো হয় মানে আমরা জিকিরে নাই, ফিকিরে আছি। জিকিরে নাই, ফিকিরে আছি। 1 নম্বর ডানপন্থীদের গুণ হল আল্লাহর জিকির, অন্তর প্রকম্পিত হওয়া, আল্লাহর স্মরণে। আপনারা বারে বারে এই ঘটনাটা শুনেছেন, এরপরে একটু হিন্স দিচ্ছি, জানা জিনিস শুনলে ভালো লাগবে। বলবো কি? হযরত ওমরের সময় মা এবং মেয়ে মিলে দুধের মধ্যে পানি মিশাইতেছে, মনে আছে নাকি? জানেন নাকি? অনেকেই শুনেছেন, আর একটা বার শুনে যান। আল্লাহর ভয় কত বেশি ছিল। খলিফাতুল মুসলিমিন, উলিল আমর নেতা হলে দেখেন কত লাভ। খুঁজে খুঁজে অভাবীদের খুঁজে খুঁজে বের করবেন, এটাই হলো উলিল আমরের বৈশিষ্ট্য। আর আমাদের নেতাগুলো এসি রুমের ভিতরে ঘুমায়, কারেন্ট যায় না। আর যারা বোর্ডে নেতা বানাইছে 12 ঘন্টায় 14 ঘন্টায় লোডশেডিং, গামের ঠেলায় খেতা ভিজে ছিঁড়ে গেছে। নেতার বাড়িতে কি কারেন্ট যায়? কারেন্ট গেল, আইপিএস আছে। তুমি কিসের নেতা? ওমরের মতো নেতা হও। তার ঘরের শুইয়া আসমানের চাঁদ দেখা গেছে। তার মানে বোঝা গেল সাল ছিল, কিন্তু সালের ছাউনি ভালো ছিল না। তিনি হলো খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের যিনি খলিফা। উনি রাত্রিবেলায় খবর নেওয়ার জন্য বাহির হয়েছেন, কোথায় কোন মানুষ কষ্টে আছে। কিয়ামতের দিন যদি আল্লাহ বলে, ওমর রে, আমি আল্লাহ সম্মান দিয়ে তোমারে খলিফা বানিয়েছিলাম, তোমার রাজ্যের মধ্যে একটা লোক কষ্টে কান্না করেছে আর তুমি আরামের ঘুমের বিছানায় শুয়েছিলা, আমি ওমর আল্লাহকে আমি জবাব দিতে পারবো না। এই চিন্তা করে উনি ঘুরতেছেন, হঠাৎ করে কানের মধ্যে আওয়াজ আসলো। ঘরের মধ্যে ফিস ফিস করে কারা যেন কথা বলে। উনি কানটাই যে রুজু করে দেখলেন, শুনতে পাইলেন ঘরের ভিতরে মা এবং মেয়ে কথা বলতেছে। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। মা মেয়ে গভীর রাতে ফিস ফিস আওয়াজ। হযরত ওমর মনোযোগ দিলেন, কারণ গোয়েন্দাগিরি সকলের জন্য জায়েজ নাই।
কিন্তু নেতারা করতে পারে আপনার উপকারের জন্য, এটা জায়েজ আছে। যদি উপকারের জন্য গোয়েন্দাগিরি করা হয়, লা তাজাসসু, কিন্তু নবী হাদিসের মধ্যে বলেছেন তোমরা দোষ অন্বেষণ করবা না, এটা সাধারণ মানুষের জন্য জায়েজ নাই। কিন্তু কোন উলিল আমর যদি এই কাজ করে জনগণের আপনারা ভালো করার নিয়ত করে, তার জন্যই খবরগুলো নেওয়া জায়েজ আছে। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর দোষ খুঁজতেছেন না, কষ্ট খুঁজতেছেন। সুবহানাল্লাহ। যে কষ্টটা কি এবার শুনতেছে। মা মেয়েটারে ডাক দিয়ে বলছে, মেয়েরে তোমার বাবা দীর্ঘদিন পর্যন্ত দুনিয়াতে নাই, তুমি ইতিম আর আমি স্বামী হারা, দীর্ঘদিন পর্যন্ত তোমার বাবা দুনিয়াতে বেঁচে নাই। এই গাভীর দুধ বিক্রি করে আমাদের সংসার পরিচালিত হয়। মারে গাভীটা তো বিয়েনো অনেক দিন হয়ে গেল, দীর্ঘদিন হলে কিন্তু গাভীর দুধ ধীরে ধীরে কমতে থাকে, ঠিক কিনা? এরপরেও যদি গাভীটা আবার গর্ভবতী হয়ে যায়, এক পর্যায়ে বানটা কিন্তু ধীরে ধীরে শুকিয়ে যায়। এমন একটা পরিস্থিতি চলে আসছে। মা ডাক দিয়ে বলে, ও বেটি, দুধ কমে গেলে তোর টাকাও কমে যাবে, সংসার কেমনে চলবে? এবার মেয়েটা ডাক দিয়ে বলে, মা তাহলে কি পরামর্শ দাও বলো। মা ডাক দিয়ে বলছেন, বেটি রে, ওই যে আমাদের নিয়ম, দুধও আল্লাহর দান, পানিও আল্লাহর দান। এমন চরিত্রের মুসলমান বেদখান দিতে নাই। নামাজ পড়ে 5 ওয়াক্ত, দুধে পানি দেয় 2 ওয়াক্ত, কথা কয় না? সকালবেলাও পানি, বিকালবেলা আছে না নাই? ক্রেতা যদি হাত দিয়ে কয়, চাচা দুধ এত ঘন কে, তখন কয় এইটাই ঘন। কথা চিন্তা করছে? কয় এইটাই ঘন। তার মানে আমরাও ফাঁকিবাজি হয়ে গেছি। মা ডাক দিয়ে বলছে, মারে পানিও আল্লাহর দান, দুধ আল্লাহর দান, সমান সমান করে দাও। দুধ একটু বেড়ে যাবে, হয়তো 1 লিটার দুধ বাড়লে আমরা দাম একটু বেশি পেয়ে যাব। মেয়ে ডাকতে বলছে, ও মা কেমন করে পানি মিশাইব তুমি কি জানো না? বর্তমানে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের শাসন চলতেছে। কি সম্মান উলিল আমরের প্রতি। নেতার বাড়ি দেখে জনগণ সম্মান করে না। যারা নেতা হওয়ার ইচ্ছা রাখেন শুনে যান ভালো করে, মেম্বার হওয়ার যাদের চিন্তা, তোমার বাড়ি দেখে জনগণ তোমারে সম্মান করবে না, তোমার বডি স্ট্রাকচার দেখে জনগণ সম্মান করবে না। সামনে ভালো বলবে, তুমি যাওয়ার পরে কি যে বলবে ও তো কানেও শোনা যায় না। অথচ ওমর এমন একটা ঘরে বাস করতেন যেই ঘরের থেকে আসমানের চাঁদ দেখা গেছে। ওই ওমরের প্রতি কি সম্মান, কি ভালোবাসা মেয়েটার। ডাক দিয়ে বলছে, ওমর দুনিয়াতে এখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের শাসন চলতেছে। হযরত ওমর যদি টের পায় এই ছুরির কারণে কবজি সহ হাত কেটে দিবে, এইটা ওমরের বিচার নয়, বিধান একজনের। জোরে বলেন তিনি কে? মা ডাকতে বলছে, ও মেয়ে কেমনে সম্ভব? হযরত ওমর হয়তো এই মুহূর্তে শান্তির বিছানায় শুয়ে ঘুমাইতেছে, গভীর রাত, চতুর্দিকে কেউ নাই রে মা। এখানে 1 মগ পানি দিলে কেউ দেখবে না, খেয়াল করবে না। এবার মেয়ে ডাকতে বলে, ও মা মেনে নিলাম আমাদের মুসলিম নেতা ওমর দেখলো না, কিন্তু হযরত ওমর যেই রবের কথাগুলো জমিনে বাস্তবায়ন করতেছে, হযরত ওমর যেই মালিকের বিধানগুলো আল্লাহর এই জমিনে বাস্তবায়ন করতেছে, মা তুমি বলো হযরত ওমর যদি না দেখেন, ওই মালিকটা দেখে কি দেখে না? আওয়াজ তুলে বলুন, দেখে কি দেখে না? ইন্নাল্লাহা সামিউম বাসীর। নিশ্চয় আল্লাহ পাক সব কিছু দেখেন আর শ্রবণ করেন। মা খলিফা দেখবে না, কিন্তু আমাদের মালিক দেখবে। মা ডাক দে বলে, অত তাকওয়াগিরি দেখায় লাভ নাই, তোরে যা বলতেছি তাই কর। চিন্তা করছেন? মা বলে মিশন লাগবে, মেয়ে বলে পারবো না। দুইজনের মাঝে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। সম্মানিত ভাইয়েরা আমার, মা এক পর্যায়ে যখন ফোর্স করলো, ও বেটি, ও আমার মেয়ে, যদি দুধের মধ্যে পানি না মিশাই
তাহলে কেমন করে আমাদের সংসার চলবে প্রিয় ভাইয়েরা? আমি সেই 8 নম্বর সূরার 2 এবং 3 নম্বর আয়াত বলতেছিলাম, সময়ের কারণে সবগুলো বলা সম্ভব হবে না হয়তো, কিন্তু 3 নম্বর আয়াতের শেষে আপনার কি বলে 2 নম্বর আয়াতের শেষের অংশে আল্লাহ রাব্বুল আলামিন ডানপন্থীদের গুণাগুণ বর্ণনা করে বলেন, وعلى ربهم يتوكلون। ডানপন্থী তো তারা যারা সব সময় তার রবের উপরে খুশি থাকে, তাওয়াক্কুল করে, ভরসা করে। মেয়েটা ডাকতে বলছে, মারে গাভীর দুধ আমাকে পরিচালনা করতে পারবে না, গাভীর দুধ আমার সংসার পরিচালনা করতে পারবে না। ও মা, মনে রেখে দিও, তুমি যদি মুমিন হও, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র রবের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত আমার বড় খুশি হয়ে গেছেন। পরের দিন রাজ দরবারে আপনার কি বলে খলিফাতুল মুসলিমিন খলিফার আসনে বসে বললেন, ও আমার সেনাপতি, যাও ওই যে মরুভূমির মধ্যে একটা কন্যা আর তার মা বসবাস করে, ওই মা এবং মেয়েকে ধরে নিয়ে আসো। 2 জনকে ধরে নিয়ে আসা হলো। মা মেয়ের অন্তরের মধ্যে কিন্তু জাকামদানি শুরু হয়। কোন আমলটা শয়তানের বেশি কষ্ট লাগে, সেই আমার 2 জন মা এবং মেয়েকে ধরে আনালেন। মা মেয়ে 2 জনই কাঁপতেছে। খলিফা ডাক দেবনি, আমার মা মেয়েটাকে মা বলে সম্বোধন করে বলছে, মারে রাত্রে বেলায় যা কথা বলেছ আমি খলিফাতুল মুসলিমিন সব শুনেছি, আমি বড় খুশি রে। কাজী ডাক না, এই মেয়েটারে আমার পুত্রবধূ বানাইব। খলিফা হয়ে পুত্রবধূ বানাবে যার বাপ নাই, যে গরুর দুধ বেইছে সংসার চালায়। আর আমি যদি আমার বাড়িতে 1 তালা থাকে 3 তালা, 3 তালা এই মেয়েই নেওয়া লাগবে। তালার জ্বালা বুঝলে না, বিয়ে দেওয়ার পরে তালার জ্বালা বোঝে কিন্তু তালা খোলে না, কথা কয় না। এই জন্যই নবী বলেছেন 4টে গুণ থেকে ছেলেদের বিয়ে দাও। কয়টা? 1 নম্বর হলো, 1 নম্বর গুণ হলো মালিহা, তার সম্পদ। 2 নম্বর নাসাবুহা, তার বংশ। 3 নম্বর জামালিহা, তার সৌন্দর্যতা। 4 নম্বর নবী বলেন দীনিহা, তার ধার্মিকতা। নবী বলছেন 3টা যদি না পাও, 4র্থ নাম্বার যদি দীনিহা, ধার্মিকতা পেয়ে যাও, ওই 3টা বাদ দিয়ে শুধু ধার্মিকতার জন্য বিয়ে দাও। ওই মেয়েটা এসে তোমার পা টিপে দিবে, গরম পানি করে দিবে, বাবা বলে ডাকবে, সম্মান করবে, মরণ পর্যন্ত হাসি খুশি থাকবা। আর যদি তালা দেখা জ্বালা বাড়াও, বিয়ার পরে বলবো বড় বাতিল বালা লাগে লাগে। আমি বলছি তার মানে আছে কিছু, ঠিক কিনা খান? বড় বাতিল ভালো লাগে না। খলিফাতুল মুসলিমিন বলছেন, ও মা, আমি কোন বংশ দেখব না, তোমার বাবা ওকেও দেখব না, তোমার রূপ যৌবন দেখব না, তবে তোমার মধ্যে আমার রবের যতটুকু তাওয়াক্কুল আছে, ভরসা আছে, আর যতটুকু ঈমান আমি পেয়েছি, এই ঈমানের কারণে আমি ওমর তোমাকে আমার পুত্রবধূ বানায় নিলাম। আল্লাহর ভয় যদি করো পুরস্কারও পাওয়া যায়, ঠিক কিনা? তাহলে মেয়েটার মতো আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, তুমি হলো ডানপন্থী লোক। এছাড়া মানুষের ভয় যারা করবে এরা ডানপন্থী হতে পারবে না। আজকে আমাদের এই কলিজার মধ্যে পুলিশের ভয় যতটুকু আছে, আল্লাহর ভয় ততটুকু। কথা কয় না? পুলিশ যদি বাঁশি দেয় জারিয়ে দৌড়, আর আল্লাহ কইছে আজান হইলে মসজিদে যা, তখন মসজিদ ঘুরে যায়। তাহলে একটা পুলিশের হুকুমে দৌড় দেয় আর আল্লাহর হুকুমে মসজিদে না যায়, ওই দিক ঘুরে যায়। তার মানে আপনার কাছে পুলিশের ভয় যতটা, আমার আল্লাহর ভয় ততটা নাই। কথা বলেন না কেন? কেমন করে আপনি ডানপন্থী হবেন? এই জন্য ডানপন্থী হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা আসহাবাল ইয়ামিন,
কিয়ামতের দিন আমি ডানপন্থীদের হিসাব নেব না, বিনা হিসাব আমার জান্নাত দিয়ে দিব। আরো জোরে বলেন, ওই জান্নাতে যেতে চান কি চান না? চান কি চান না? ও চাচারা, ও দাদারা, ও কাকারা, ও চাচা শ্বশুরেরা, একটা কথা নবীর কথা শুই না যাও, মন খারাপ কইরো না। নবী বলছেন জান্নাতের ভিতরে কোনো বুড়া মানুষ যাবে না। সুবহানাল্লাহ। কোনো বুড়া লোক জান্নাতে যাবে না। এইবার অনেকেই কইব তারি জায়গা বুড়ো হইছি, ওয়াজ শুনে আর লাভ নাই, গেদা যখন কয়াই দিছে বুড়া মানুষ ঘরে চান্স নাই। রাগ করতেছেন, রাগ করতেছেন। এই বুড়া মানে আপনি বুড়া হয়েছেন দুনিয়ায়, কিন্তু এমন একটা জান্নাত দিবে আল্লাহ, যেই জান্নাতে আপনি বুড়াই হবেন না। সুবহানাল্লাহ বলেন। গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম জান্নাতের ব্যাপারে। হাদিসটা হলো, জান্নাতে একটা বাজার আল্লাহ পাক লাগাবেন, বাজার বসায় দিবেন। কারণ আল্লাহ পাক জানেন আমার বান্দাদের বাজার ঘোরার অভ্যাস, সকাল বিকাল বাজারে না গেলে ভালো লাগে না। আছে না নাই? এই যে আমার দাদা শ্বশুর বসে আছে, পায়ে একটু সমস্যা, এরপরেও কি বাজারে যাওয়ার দেয়? কথা কয় না। কারণ যায় একটা উদ্দেশ্যে, বেশি মানুষের সাথে দেখা হয়, একটু মজা করা যায়, ঠিক কিনা? আল্লাহর কাছে এই খবর আছে না নাই? আপনি যে সকালবেলা নাস্তা করেন এই খবরটা আল্লাহর কাছে আছে না নাই? এই জন্য জান্নাতের ভিতরে আল্লাহ নাস্তার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলুন না। দুপুরে যে লাঞ্চ করেন, কি করেন, এই খবর আল্লাহর আছে না নাই? এই জন্য দুপুরের মধ্যে আল্লাহ একটা লাঞ্চের ব্যবস্থা করবেন। কি দিয়ে করবেন জানার দরকার আছে না নাই? আগে বাজারের খবর দিচ্ছি, যদি তুমি ডানপন্থী হয়ে যেতে পারো আল্লাহ বিনা হিসাব তোমার জান্নাত দিয়ে দিবেন। কেমন জান্নাত? যেই জান্নাতের মধ্যে একটা বাজার আছে, ওই বাজারের মধ্যে মানুষগুলো চলে যাবে। হাদিসের মধ্যে নবীজি বর্ণনা করলেন, ওই জান্নাতের মধ্যে যাবে, স্ত্রীরা বিদায় দিবে, হুরপরীরা বিদায় দিবে। বলেন তো বাজার ঘোরা লোকের চেহারা ভালো হয় না খারাপ হয়? আসতে বলে সোনো মনো নিয়ে যায় গাইমি, এমন ডিল ধরছে অনেক, একবারে খালি খালি মিস্ত্রি কয় এর তো গামছাও কে, আবার গামের যে গন্ধ, কথা কান না কা। স্ত্রী যত ভালোই বাসুক, যদি ক্যাত তলে উচরে কন একটু শক্ত, কার কারটা শুকপি হাত দেখান তো। কবি যে দুই আইসো গোসল দাও সাবান দিয়ে, অত ভালোবাসা আমার লাগে নাই। কথা কান না কা। দুনিয়ার বাজারে গেলে তোমার চেহারা নষ্ট হয়, ঘাম ঝরে। আল্লাহর হাবিব বলছেন জান্নাতীরা বিবির কাছ থেকে বিদায় নিয়ে যাবে, বাজার ঘুরে আসার পরে মহিলারা বলবে তোমার চেহারা এত ভালো হলো কেন? সুবহানাল্লাহ কয় না? জান্নাতের বাজার ঘুরলে তোমার চেহারা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। জান্নাতে আমরা যেতে চাই, ঠিক কিনা বলেন? প্যারাডাইস জান্নাত এমন একটা বাগান যেখানে গেলে আপনি নিঃশ্বাস ছাড়বেন, নিঃশ্বাসে সুবাস ছড়িয়ে যাবে, আপনার শরীরে ঘাম হবে, হুরপরীরা শিশি নিয়ে আসবে ঘামটা তুলবার জন্য। জান্নাতি মানুষটা ডাক দিয়ে বলবে ও হুরপরীরা বলো, দুনিয়ার ময়দানে আমি ঘেমে গেলে আমার স্ত্রী দূরে চলে যেত, আমার সন্তান চলে যেত, সকালবেলা বেরাস না করলে বলতো মুখ দিয়ে দুর্গন্ধ, অথচ আমি সকালবেলা হাই তুললে তোমরা মাতোয়ারা হয়ে যাও, আমার ঘাম শিশিতে বোতলে তোলার জন্য পাগল ভরা। হুরপরীরা ডাকতে বলবে ও জান্নাতি মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে বানিয়েছেন, জান্নাতি জায়গা করে দিয়েছেন, জান্নাতের মধ্যেই আমরা থাকি। আমরা এ যাবৎ পর্যন্ত আল্লাহ দেওয়া যতগুলো গ্রান, আল্লাহ যতগুলো সুবাস, যতগুলো সেন্ট দিয়েছেন, তুমি গামার পরে যেই সেন্টটা বাহির হয়, এত সুন্দর সেন্ট আমরা হুরপরীরা কোনোদিন পাই নাই। এই জন্য তোমার ঘামটা বোতলে করে রাখছি, তুমি যখন বাজার ঘুরতে যাইবা বোতল থেকে কিছু সেন্ট আমরা শরীরে মাখাইব, আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। সেই জান্নাতে যেতে চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না?
সেতে হলে ইল্লা আসহাবাল ইয়ামিন, ডানপন্থী হওয়া লাগবে। ডানপন্থী তারা আল্লাহর হুকুম মানে যারা, ডানপন্থী তারা নবীর হাদিস মানে যারা, ডানপন্থী যারা তারা নবীর সুন্নাহ যারা, নবীর সুন্নাহ মানে যারা, তার মানে কোরআন আর সুন্নাহর সমন্বয়ে যারা জীবন গড়বে এরাই হবে আসহাবাল ইয়ামিন। আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাতের ব্যবস্থা করে দিবেন। ও বেদকান্দের মুসলমান, তাহলে আল্লাহ যেমনে বলেছেন তেমনি আমল যারা করবে এরা হলো আসহাবাল ইয়ামিন। এইবার বলেন কে কে আসহাবাল ইয়ামিন হবেন? দুইটা হাত আমার মালিককে দেখাবেন। লিল্লাহি তাকবীর। সবাই টান টান, আরেকটু টান, আরেকটু হয় না, পিঠ সহ টান করেন, সমস্যা কি? একটু নাড়া দেন তো। এইবার কায়তন, ডাইন ভুলে গেছে রে, রাত তো কায়তন কায়তন, শরীর ব্যায়াম হইব। হ্যাঁ বামে সাম পিছনে এটা ঝাঁকি দেন তো। কিছু হইছে? কারণ আল্লাহ মানব শরীরে দিয়েছেন 360টি জয়েন্ট। কয়টা? কয়টা? 360টা জয়েন্টে জয়েন্টে ব্যথার লোক আছে না নাই? এই যে জয়েন্ট, এই ডেকোরেশন করলেন কে? অথচ আল্লাহর দেওয়া এই কাঁটা চামচ থুইয়া এখন আত্মীয় বাড়ি গেলে খায় মিষ্টি খাবো, কাঁটা চামচ দে, কাঁটা চামচ দে। এখন দেয়, আমি কই যে একটু নুডলস রান্না হয়ে দেন। নুডলস ভালোই খায়, যখন ওই 2-3টা বাকি থাকে কই এখন তোলেন, কথা কয় না। কাঁটা চামচ যখন দেয় আমি কই পায়াস নাইতে দেন তো, ডিলে করে ডিলে করে পারব পারব। আর আল্লাহ যে কাঁটা চামচ দিছে এতে মিষ্টিও খাওয়া যায়, পায়েসও খাওয়া যায়, নুডলসও খাওয়া যায়, সেমাইও খাওয়া যায়, ভাতও খাওয়া যায়, পোলাও খাওয়া যায়। আল্লাহু আকবার। আর আজকে তুমি ভদ্রতার নামে নিজের শরীরটাকে অসুস্থ করে ফেলতেছ। মেডিকেল সায়েন্স বলছে যখন কোনো মানুষ খাবারের পর আঙ্গুল চষে এই মজ্জা পেটে যত যাবে হজম শক্তি ততই বাড়বে। আর তুমি হাত চাটো না, প্লেট চাটো না, ভদ্রতা দেখাইয়া কিছু খাবার রেখে তারাকতে উঠে যায়। এই জন্য গ্যাস্ট্রিকের বড়ি খেতে হয়, কথা বলে না। অতএব মালিক যা দিয়েছেন এর মধ্যে কোনো ত্রুটি ঝামেলা নাই। আল্লাহ কি সুন্দর ডেকোরেশন করেছেন দেখেন তো। যদি এই এক আঙ্গুল নিয়ে আপনি ভাবেন, আপনার তো নামাজ ওরা হয়ে যাওয়ার কথা। কেন? আঙ্গুল কি মজার করে আল্লাহ বানাইছেন। এই জায়গায় একটা কবজা দিছে, কি সুন্দর নরে, সুবহানাল্লাহ কন্যা। এই জায়গায় আর একটা দিছে, এই জায়গায় আর একটা, মানে 3 বাজ হয়। আল্লাহ যদি ডাইরেক্ট দিতেন, হ্যাঁ এইভাবে বিপদ বাড়তো না। তা শীতের দিন শুইছেন, ল্যাপ উঁচু হয়ে আছে, বাতাস ঢুকবে, ঠিক কিনা? আসতে বলে রে ভাই, ঠিক কিনা বলুন? আল্লাহ কয় বান্দারে এখানে আর একটা দিলাম, দেখো কি সুন্দর ঘুরাতে পারো। এটা যদি না ঘুরতো বিপদ বাড়তো না, কথা কয় না। এই জায়গায় আর একটা দিয়েছেন কে? বলুন বলুন, এই জায়গায় দিলেন কে? ঘাড়ের মধ্যে বড় একটা বেয়ারিং। কি বেয়ারিং? যেই বেয়ারিং এর বাল্ব নষ্ট হয় না, গ্রিজ লাগে না, অথচ তোমার টিলে আর 2 বছর চললেই খ্যাট 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 খ্যাট। আমি কয় কি হয়েছে? কয় বেয়ারিং নষ্ট হয়েছে, লিয়ে যা লিয়ে যা, কথা কয় না। হুন্ডা 2 দিন চলে না, কার ক্যাট 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 করতেছে। আমি কয় কি হয়েছে? কয় মেকারের কাছে বেয়ারিং নষ্ট হয়েছে। আর বেয়ারিং পাল্টায় দিয়ে গ্রিজ দেয়, তখন কয় হ্যাঁ এখন আর ক্যাট ক্যাট করে না। তোমার গার যদি 2 বছর পর পর এই বেয়ারিং নষ্ট হইতো, ডাক্তার ভাইটা দিয়েছেন কে? জোরে বলে না, দিয়েছেন কে? আল্লাহ কি বেয়ারিংটা দিয়েছেন। জন্মের পর থেকে গান ঘুরাইতেছো, খালি যদি কোনোদিন একটু ফি কোটে তেই যন্ত্রণাই তো বাঁচো না, আবার বেয়ারিং নষ্ট হইলে সারাইবা। আল্লাহু আকবার বলেন। খালি তুমি ঘাড় নিয়ে চিন্তা করো। এই নাম হলো তারাকি। এর নাম কি? এই যে জয়েন্ট, এই যে জয়েন্ট দেখেন কোরআনের ভাষায় এই জয়েন্টের নাম হলো তারাকি। নাম কি? ফাঁস নিলে মানুষ বাঁচে না কেন জানেন? ও দম আটকার আগে এই তারাকির জয়েন্ট ছুটে যায়, এই জন্য মারা যায়। এই জন্য কি হয়? মারা যায়। কারণ এই তারাকির জয়েন্ট ছুটে গেলে পৃথিবীর কোনো ডাক্তার তারে বাঁচাতে পারবে না। এটা আমার কথা নয়, মেডিকেল সায়েন্স বলেছে। আল্লাহু আকবার। যেই জয়েন্টটা যিনি লাগিয়েছেন উনি কে? আরো জোরে বলুন, উনি কে? আপনার চোখের মধ্যে একই সাথে কতটা দেখেন আপনি বলবো? বলবো? এই যে ক্যামেরা দেখতেছে,
আপনার ফোনের ক্যামেরা 100 মেগাপিক্সেল, এই নিয়ে কয় হ্যাঁ আমার এই ক্যামেরা কি সুন্দর। আর আল্লাহ কয় তোরে যে 2 চোখ দিছি, একই সাথে এই চোখ ডান চোখ দেখে 13 কোটি আর বাম চোখ দেখে 13 কোটি, একই সাথে তোমার 2টা চোখ 26 কোটি জিনিস দেখতে সম্ভব। দিয়েছেন কে? আরো জোরে। এত কিছু আল্লাহ দিলেন, আল্লাহর নামে সেজদাটা দিতে পারি না প্রিয় ভাইয়েরা, তাহলে সেই আল্লাহর কথা শুনবো তো ইনশাআল্লাহ? শুনবো। জিহ্বা বের করেন তো। এইবার কয় যে হুজুর আমাকে খাবার দিবেন, মিষ্টি খাবার দিবেন নাকি? বের করেন, একটু বের করেন যতটুক সম্ভব, রাগ কইরেন না, বুঝানো প্র্যাকটিক্যাল ওয়াজ আজকে শিখাবো। বাই করেন। কি বাই করছেন? কতটুক বার হইছে? 1 হাত। কথা কয় না? যদি আমি যার টাইনে বাই করি আর ধরেন 4 আঙ্গুল বের হবে, তাহলে মোটে 8 আঙ্গুল বা 8 ইঞ্চি বা 6 ইঞ্চি একটা জিহ্বা। অথচ মেডিকেল সায়েন্স বলছে এই ছোট্ট জিহ্বার ভিতরে আল্লাহ কি ইঞ্জিনিয়ার কইরা, কি আর্কিটেক্টস কইরা, আল্লাহ কি স্তর দিয়েছেন। পৃথিবীতে এক একটা খাবারের স্বাদ আর একটার সাথে মেলে না। সুবহানাল্লাহ বলেন না কেন? একই আপনার স্ত্রী রান্না করছে পদ্মা মাছ, বাইম মাছ, পুঁটি মাছ, সাদা মাছ, শৈল মাছ, গজার মাছ, তারপরে খলসা মাছ, এরপরে কি দারিকে মাছ, সবই মাছ, টোনা মাছ, টুনি মাছ। কথা কয় না? সমুদ্রের মাছ, বিলের মাছ, খালের মাছ, চাষের মাছ, নদীর মাছ, সবই মাছ। নাচলেও একই মহিলা, কিন্তু যেই জিহ্বার ভিতরে দিলেন আল্লাহ দেওয়া জিহ্বা, স্বাদ কি একরকম না ভিন্ন? জোরে জোরে। জিহ্বাটা দিলেন কে? একই জিহ্বা, ফল কত রকম, স্বাদ পাওয়া যায়, দিলেন কে? তা আপনি জিহ্বা বিলে তাকালে তো নামাজওয়ালা হয়ে যাওয়ার কথা, জিহ্বা বিলে তাকালে তো আপনার আল্লাহর অনুসরণ করার কথা, আঙ্গুলের দিকে তাকালে আল্লাহওয়ালা হয়ে যাওয়ার কথা। আজকেও তুমি মসজিদে যেতে পারো নাই, তার মানে তোমার মতো নাফরমান পৃথিবীতে একটাও নাই। সব কিছু দিলেন যিনি, হিসাব নিবেন তিনি, ছেড়ে দেবেন না আল্লাহ। আল্লাহ খালি ছাড় দিয়েছেন, কবরে যায় দেখো বাটামলে রেডি রয়েছে। কথা কন না কা? ঠিক তোন থেকে জোরেই কইতেছে, কিন্তু মেলার ভিতর ঠেলা দিতেছে। কথা কন না কা? আমার যুবক ভাইরা মেলার মধ্যে নাই, ওরা কি সব হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা কি? কথা কন না? আরো জোরে। মুসলমান হয়ে ওখানে থাকে, এখানে আসে না। বোঝা গেল আবু হানিফার যুগে একটা মাসআলা মনে পড়ে গেল। বলবো কি? বলি। ইমামে আজম আবু হানিফা বসে আছেন, একটা লোক মাসআলার ফতোয়া নেবেন, সমাধান নেবেন। মাসআলাটা হলো, ওগো আবু হানিফা আপনি বলেন, আমার একটা ঘরে ছাগি আছে, ছাগিটা গর্ভবতী হলো, আমি নিয়ত করেছি, গর্ভবতী হওয়ার আগে নিয়ত করেছিলাম এই ছাগিটা গর্ভবতী হলে ওর পেট থেকে যদি আপনার ছাগলের বাচ্চা হয়, আমি একটা কোরবানি আল্লাহর রাস্তায় দেব। নিয়তটা কি খারাপ? বলেন জোরে জোরে। খারাপ? ইমাম সাহেব বলতেছেন ভালো কথা, ছাগল বিয়েছে, দাও একটা কোরবানি দিয়ে দাও, সব শেষ। কয় না না, পুরো শোনেন নাই তো। কয় কি হয়েছে? কয় আমি নিয়ত করার পরেই আমার ছাগলের হিট আসলো, হিট আসার পরে দেখি প্রথম মিলন হইল কুকুরের সাথে, প্রথম মিলন হইছে, এরপরে মিলন হইল শুকরের সাথে, তারপরে মিলন হইল পাটার সাথে। এই সমন্বয়ে আল্লাহ 3টে বাচ্চা দিছে পেট থেকে। এবার আপনি বলেন কোনটারে কোরবানি দেব? সহজ না কঠিন? জোরে কর। বলবো কি? মাসআলাটা বলবো? কারা কারা শুনবেন? লিল্লাহে তাকবীর। টান টান হাত নাবান। সব ওয়াস্ত করেই হেলাইলাম, এখন মাল লাগবে কি গান? কারণ জামাই এম্মহ কাটে, ওম্মহ কাটে, দার কিন্তু 2 মুহাই। কারণ ওয়াজ করলে জনগণ খুশি, কমিটিরে খালি কইতেছে ইস পয়টা দেয় না জামাই বাবাজি খেনে খান। তো এতক্ষণ ইমানের উন্নয়ন হয়েছে, এবার প্রাতিষ্ঠানিক উন্নয়ন হবে। একটা মানুষ উঠবেন না, পরিবেশ যদি নষ্ট আপনার জন্য হয়, অবশ্যই এই আয়াতের দলিল অনুযায়ী যার আপনাকে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। কেউ উঠবেন না, তবে যারা দিবেন তারা যদি উঠতে চান উঠে তাড়াতাড়ি প্রধান বক্তার আসার আগ পর্যন্ত যদি আইসে যায় আমি কল দৌড় দেব।
এর মধ্যে যদি মাসআলাটা না বলতে পারি দোষ কি আমার? কথা কন না কা? তাহলে বক্তা আসার আগে দান করে শেষ করবেন, তাহলে আমি ধরেন যে মাসআলাটা বলে দিয়ে এরপরে যাব আবার বলছি বক্তা আসলে কিন্তু আমাকে দললে কাজ হবে না, আমি নেমে যাব। প্রথম নাম্বার এটা কাম হইব না তো, প্রথম 10-20 হাজার দেওয়ার পার্টি নাই। কাতল মাছ, রুই মাছ, বোয়াল মাছ এলাকায় নাই, চালি পাওয়া যাবে তো চাইলাম দেন 10,000 দেন, নগদ বাকি যা দেন, যে হুজুর নগদ কিছু বাকি কিছু। প্রথম নাম্বার একজন দানবীর আছেন, নূর ইসলাম সাহেব 500 টাকা দিয়েছেন। প্রথমে বাংলা দান, আর 500 দেওয়া যায় না? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব দিয়েছেন, জোরে কোন মারহাবা। ওই দেখেন দানও করবো না তাকে, কেউ বলে 3 দল, মারহাবা, মর বাবা, কামসারা, আমি দিশে হারা। একসঙ্গে বলুন আর একটু বইলম সেতায়া। এই যে বইলম আছে দেখছেন, ফাঁকি দেয় আছে কিন্তু দিবি পাশে, একটু বইলম নারেন তো, মানে মাস্টার বইলম। এই যে এখানে সেট আছে না, বসে রয়েছে গেদা, এই খালি সাইড সুইডলারে এগাতে একটু সাউন্ড দিয়ে দেখবেন যে মাস্টার কি লাইব্রেরি চায় না, যেই মাস্টার কি দাঁত দেয় ক ক করে বাঁচতেছে, ঠিক না? আপনারা আওয়াজ দিতেছেন খালি সাইড সুইডের বইলম লারেন কেন? একটু মাস্টার বইলম চেতায়া, জোরে বলা যায় না মারহাবা? হ্যাঁ আরো জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা 500 টাকা দিয়েছে, দান কবুল করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো। আল্লাহ বলে করো না আলো নামাজ বানাও, যতগুলো মর্দা গহীন কবরে আযাব দিও না। মোহাম্মদ আব্দুল খালেক সরকার বেতকান্দি নগদে 20 টাকা, আধা মন ধান আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করেন। মোহাম্মদ ফরহাদ আলী বেতকান্দি নগদে 1000 টাকা, 1 মন দান, জোরে বলুন মারহাবা, আর জোরে বলুন মারহাবা। একসঙ্গে মোনাজাত করব, এই জন্য শুধু যেই দোয়াগুলো পড়ব আপনারা আমিন বলবেন। আল্লাহ তোমার বান্দা ফরহাদ আলীর দান কবুল করো, যেই নেতে দান করলেন নেত পূরণ করো, জীবনের গুনাহ মাফ করো, আমল বৃদ্ধি করো, সখী করো, গনি করো, ধনী করো। আল্লাহ বলে করো না আলো নামাজ বানাও, যতগুলো মুর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না, সংশোধিত মুসলমান বানাও। মুসাম্মাদ শিরিনা খাতুন খুর্দ বঙ্কিরাট 100 টাকা দান করেছে, আল্লাহ তোমার বান্দির দান কবুল করো। আয়েশা খাদিজার চরিত্র দাও। মুসাম্মাদ সেলিনা 500 টাকা দিয়েছে, মৃত বাবা নাই, আল্লাহ সখ খাদুলি থেকে দিয়েছেন, আল্লাহ মেয়ের দান কবুল করো, আব্বার কবর মাফ করো। জাহাঙ্গীর ফকির পিতা আবু বকর ফকির বেতকান্দি 2 মন দান, জোরে বলুন মারহাবা, আর একটু জোরে বলুন মারহাবা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমার বান্দা জাহাঙ্গীর ফকিরের দান কবুল করো, ফসলে আমলে বরকত দাও, জীবনের গুনাহ মাফ করো, যতগুলো মুর্দা গহীন কবরে পড়ে আছে আযাব দিও না, সংশোধিত মুসলমান বানাও। মোহাম্মদ সাদিকুল ইসলাম বেতকান্দি 500 টাকা নগদে করলো দান, আল্লাহ কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। মোহাম্মদ আব্দুল মতিন মোল্লা পেদমি ইদ্রিস মোল্লা বেতকান্দি থেকে 1 মন ধান দান করলো, বাবার জন্য দোয়া চাই, আল্লাহ সন্তানের দান বাবার জন্য কবুল করো, ওই কবর মাফ করো, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো, বেঁচে থাকতে রিজিকের মধ্যে অভাব দিও না, মৃত্যুর পূর্বে আমলদার ইমানদার বা ইমানদার বানায়ো। সকলেই বলেন আল্লাহুম্মা। মোহাম্মদ আবু জাফর পিতা মোহাম্মদ আজিজুল বেতকান্দি আধা মন দান দান করল মৃত ছেলের জন্য, বাবা দান ছেলের জন্য কবুল করো, কবরটা জান্নাতের টুকরা বানাও, কবরটা বহুদূর পর্যন্ত প্রশস্ত করো, সখী করো, গনি করো, ধনী করো, আল্লাহ মনে করেন আলো নামাজ বানাও। আপনারা কি দানের জন্য উঠতেছেন ভাই? বাইরে যাচ্ছেন? 1 নাম্বার 2 নাম্বার, হ্যাঁ আজকের এই দিনের জন্য একটু গেট গুড বন্ধ হয়ে থাকা যায় না? কি আল্লাহ কি গল্প কন্ত, বয়স জুয়ান মানুষই তো দেখা যায়, কই হুজুর চাপ আসলে জুয়ান কুলাই না, ঠিক কি দেখো। তো ওই যে বাদশাহ আবার হারুন আর রশিদের কথা মনে পড়ে গেল, বলবো কি বলবো। একদিন হারুন আর রশিদের উজির কইতেছে, হুজুর এই যে আপনার রাজত্ব না, 1 গ্লাসের দাম মারহাবা কর। বাদশার রাগে না আগুন হয়ে গেছে, কয় কি রে এত বড় রাজ্য সাজাইছি 1 গ্লাস পানি না? কয় থাকেন 1 গ্লাস পানি আমি বুঝাবো একদিন। এই বলতে বলতে কিছুদিন পরে
বাদশা গেছে শিকারে, শিকারে যায়া খাবার দাবার সব ফুরায় গেছে, মরুভূমির রাস্তা আসতে গলা শুকায় কাঠ। এখন কয় উজির পানি আছে? কয় এক গ্লাস আছে। কয় দেও না। কয় দেও। কয় দিমু। কি দিবেন? কয় কি দেব মানে? কয় কিছু না দিলে পানি দেবো না। কয় দেবো, যাও 1000 স্বর্ণ মুদ্রা দেও, গলা শুকায় গেছে। না না হবে না। কত? কয় কত দিবেন? বাড়া এখন। বলতে বলতে বাদশা কয় কি দে রে পানি দে, মনে হয় মরিয়া যাব আমি। যা আমার অর্ধেক রাজ্য দিয়ে দিলাম, যা দাও পানি দে। কত দিছে? কথা কয় না। কত দিছে? অর্ধেক। আচ্ছা পানিটা খাইছে, খাওয়ার পরে বৃত্ত আগে আগে আপনার যাইতেছে উটের উপর বা গাদার উপর বসে আছে, একটু পরে পানি খাইলে চাপ দেয় না ভাই? কথা কয় না। এই জন্যই তো কিছু মানুষ উঠে যাচ্ছে, কথা কয় না। আর বাদশা কয় গাদা থামা। কি হয়েছে স্যার? কইল না। এখন উজির কয় না থামান যাবো না। যাবে গাদা যাবে। কয় আবার কয় থামান যাবে না, চাপ দিছে। কয় কিসের চাপ? চাপাচাপি কোনো নাই, এখন যাওয়া লাগবে। কয় নাবাও নাবাও। কয় না বাইলে কি দিবেন কি তাই কন। এখন ওই বেকা দায় পরে খালি খাইতে দিছে অর্ধেক। কয় এখন বাই করবো, তুই না বাড়ালি। এখন উজির করতেছে ধরেন আপনার আটকে গেল, এখন বাড়াইতেছে না। এখন ডাক্তার তো অপারেশন করবি, কি দিবেন এইটা বাই করতে কন। কয় যে চাপ দিছে এই বাই করতে যদি আরো অর্ধেক যায় যাবি। তখন উজির কয় কে বলছিলাম না 1 গ্লাস পানি। মারহাবা কয় না? আরো জোরে। এই জন্য সুস্থ থাকতে তুমি আল্লাহর নিয়ামত বোঝো না। যেই দিন নল দেওয়া লাগে ওই দিন ভালো করে বোঝে যে আমি সুস্থ ছিলাম, কি সুন্দর ছিলাম, ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন 5টা জিনিস আসার পূর্বেই 5টা জিনিসের কদর করো। তার ভিতর একটি হলো অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থ আছো, এই হায়াতের সুব্যবহার করো, আমলের জিন্দেগি বাড়ায় নাও। মাসআলাটা কি ছিল জানো? ছাগি নিয়ত করেছে যদি ছাগলের বাচ্চা হয় কোরবানি দেবে। কি দিবে? কিন্তু দেখে হিট হওয়ার পরে প্রথম মিলন হইল কুকুরের সাথে, এরপরে মিলন হইল শুকরের সাথে, এরপরে মিলন হইছে পাটার সাথে। সমন্বয় আল্লাহ দিছে 3টে বাচ্চা। ইমাম সাহেব ফতুয়া দেন, সমাধান দেন, কোন বাচ্চাটারে কোরবানি দেব? সুবহানাল্লাহ। কথা খালি মাথার উপর দিয়েন না, যা বুঝাইতে চাই তা বুঝে আবার বাড়ির যায়। হেনেও তো একটা, এখানেও একটা আয়োজন, ওখানেও একটা, কথা কয় না? হেনেও আছে, হনেও আছে। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য তার ইমামুল আজম, সমস্ত ইমামের বড় ইমাম বলা হয়। কারণ অনেকেই শাফি ইমামকে অনুসরণ করেন, আমি দ্বিমত করব না। 4টে ইমামের যে কোনো মাযহাব আপনি মেনে নিতে পারেন, কোনো সমস্যা নাই, সবাই বড়। কিন্তু ইমাম গুণেরাই তাকে উপাধি দিয়েছে ইমামুল আজম, সবচেয়ে বড় ইমাম। কারণ ইমামে আজমের যেই বছর মৃত্যু ওই বছর জন্ম নিয়েছে ইমাম শাফি। আওয়াজ তুলে বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে গিয়েছেন, আমার দুর্ভাগ্য যে আমি ইমাম আবু হানিফার সাথে সাক্ষাৎ করতে পারি নাই। ওনার মৃত্যু সাল আর ওনার জন্ম সাল 150 হিজরিতে। আমার ভাইরা, ইমামুল আজম আবু হানিফা বললেন, বাবার এটা সহজ মাসআলা। মারহাবা কর। আর লোক কয় সহজ কি করি? সহজ কয় হুজুর কেমনে সহজ? বুঝি না তো, এটা সহজ কোনো বিষয়? কয় হ্যাঁ সহজ তো। বাড়িতে যাওয়ার পরে একটা রুমের মধ্যে, মাইটা রুম, কি রুম? মাইটা রুমের ভিতরে 3টা কানিতে 3টা কাজ করবা। 3টা কানিতে 3টা কাজ। 1 নাম্বার কানিতে কিছু ছাই রেখে দিবা, দ্বিতীয় কানিতে কিছু কাদা করবা পানি দিয়া, কোদাল দিয়া পাসুন দিয়ে কোপাইয়া কাদা কইরা রাখবা। আর 1 কানিতে একটু ভালো করে ঘাস লতা পাতা দিয়ে রাখো। সকালবেলায় চেনা যাবে কোনটা কোন জাতে। লোকটা চলে গেছে বাড়িতে, যা শিখে একই কাম। সকালবেলা উঠে তালা খুলে দেয়, ওরে বাবা একটা সার ভিতরে খালি পাশা পাক মারাইতেছে, এইটা কোন যাইতে? আস্তে কথা বলি দৌড় দিয়ে চলে যাবো আমি, জোরে জোরে জোরে, এইটা কোন যাইতে? কিন্তু ছাগলের পেট থেকেই জন্ম নিছে।
কোন যাইতা আর একটা কেদর ভিতর লেটপেটা এইটা কোন যাইতা ছাগলের পেটেই জন্ম নিল এইটা হলো শুয়ার যাইতা আর একটা ঘাস খাইতেছে এইটাই হলো ছাগল যাইতা ইমাম সাহেব কয় ওইটা কোরবানি চলবে না কুত্তর জাত ওইটাও চলবে না শুয়ারের জাত আর এইটা চলবে ছাগলের জাত কোরবানিও চলবে দানও করা যাবে জবাই করে খাওয়াও যাবে জোরে বলা যায় না সুবহানাল্লাহ আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া যেগুলো মেলার ভিতর ঠেলা দেয় কোন যাইতা জামাই দাওয়াত দিবেন না ঘুরে আবার দেন কথা কন না কা তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মেলার ভিতর